বছর পর ভেজাল মেডিসিন পাচার কাণ্ডে অভিযুক্ত ইমতাজ খানকে ভারতীয় হাইকোর্ট সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। শালা কসাই এতদিন পর সাজা পেল। ভাই, এ ব্যক্তিটা কি? এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস, যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠত না, যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা। আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? এতটা ভয়ানক মানুষ? হ্যাঁ, কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ ঠিকই একশোর বলে। একটা কথাই বলছে, কখনো বাপকে হয়তো ছাড়ে না। ইমতাজ খানকে ভারতীয় আইন সাজায় অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তুলি, তুলি, তাই আমাদের সরকারকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। কারণ আমাদের দেশে হয়তো আরো হাজারো ইমতাজ খান এই অসৎ ব্যবসা আসছে, তাদেরকে যেন ধরতে পারে। আসি মম, বাই। বাবা, তোর তো দেখছি সেই ব্যাপার, পুরো ভাবভঙ্গিমায় আলাদা। কেন? আমি কি কোনো হিরোর থেকে কম নাকি? এই নে। এই, তুই প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ফুল দিস কেন বলতো? দেখ, তুই আমার সবচাইতে কাছের বন্ধু, তাই তোকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি। যেদিন সত্যি করে দেব তখন বুঝবি। কি? ও তুই বুঝবি না, চল তো। চাপ। কিরে, এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আর এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? হ্যাঁ চল। তুমি রাতে আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে। অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করনি চলো না, তাতে তো মরদ নেই। কিরে, তোরা এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না। কি ব্যাপার, তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে, ওখানে ঢুকেছে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পারেনি। আমার মনে হয় আর কোনোদিন বলতেও পারবে না। হ্যাঁ, বলিনি, খুব ভালোই আছি, নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হতো। আমার ভালোবাসা আমার মধ্যে থাক। তোর আবার ভালোবাসা? তুলি আবার কোথায় যাচ্ছে? তোর ওই প্রজেক্টগুলো আমাকে পাঠিয়ে দিস না,
আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেব। বলছি শোন না, বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে, ও আবার রেগে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ 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 যা। কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। আর বলিস না, ওইদিকে রাশিদের গার্লফ্রেন্ড ঝগড়া করছিল, ওই দেখছিলাম। আচ্ছা রং, তোর কাউকে ভালো লাগে না? তোর পছন্দের কেউ নেই? হ্যাঁ আছে তো। কে বল না। তুই আর কি মারিসনি? জানিস, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। আমাদের বিয়ের দিন আমি তাকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। সে লেহেঙ্গা পরবে, খোপায় রজনীগন্ধা ফুল, কানে ঝুমকো ধুল, তাকে দেখতে একদম পরীর মতো লাগবে। আর আমি তাকে দু চোখ ভরে দেখব। বাবা, তুই এত কিছু ভেবে রেখেছিস? শুধু ভাবিনি, আমি কিন্তু অলরেডি লেহেঙ্গা কিনেই রেখেছি। এতটা অ্যাডভান্স তোকেই দেখলাম। না রে, একটা মানুষ একটা ফুলের বাগানকে সাজায় কেন? কারণ সেটা যেন সুন্দর লাগে। সেরকম আমিও ওকে সুন্দর করে সাজিয়ে আমার মনের বাগানটাকে সুন্দর করে রাখতে চাই। জানিস, তোকে কিন্তু এর আগে কখনো এরকম সিরিয়াস দেখিনি। তোকে যে মেয়ে পাবে সে অনেক লাকি। পেয়েছি তো। মানে? ও তুই বুঝবি না। বল না, মেয়েটা এই কলেজে পড়ে? হ্যাঁ। আমি তাকে চিনি? হ্যাঁ। আমার সঙ্গে পরিচয় করাবি না? অবশ্যই করাবো, তবে কাল তোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ওখানেই ওর ব্যাপারে তোকে সব বলবো। হ্যাঁ, ওখানে আমিও তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? ওরা আমাকে মারতে চাইছে। কে মারতে চাইছে? এখানে তো কেউ নেই। আমি সত্যি বলছি, ওরা বন্দুক নিয়ে। চল তো, কি দেখেছে তার ঠিক নাই। তোদের দ্বারা যদি একটা কাজ হয়, সামান্য একটা মেয়েকে মারতে পারলি না, তোদেরকে টাকা পয়সা দিয়ে পুষে কি লাভ? ওকে মেরে দিতাম ভাই, কিন্তু একটা ছেলে চলে একসাথে মারতে পারিনি। আমি আমার ড্যাডিকে কি জবাব দেব? ভাই ভাই, নেক্সট টাইম আর মিস হবে না ভাই। তোদের দ্বারা কোনো কাজ হবে না। না, যা করে আমাকে কিছু একটা করতে হবে। বাহ,
খুব সুন্দর জায়গা। তোর পছন্দ হয়েছে? খুব সুন্দর জায়গাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আগে তোরটা বল, তারপরে আমি বলবো। তেমন কিছু না, আমার একটা ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। মানে? হ্যাঁ, ছেলেটা খুব সুন্দর। আমার থেকেও সুন্দর? তুই নিজেকে কি ভাবিস বলতো? শাহরুখ খান? না। দেখ, আমি কিন্তু সিরিয়াস বলছি। আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না। তোকে ছুঁয়ে বলছি। এইবার বল, তুই যাকে ভালোবাসিস সেই মেয়েটা কে? আমি কাউকে ভালোবাসি না, আমি তো তোকে আর কি মেরেছিলাম। তোকে কি করে বোঝাবো বল, আমি তোকে কতটা ভালোবাসি। ওই মেয়ে যার অন্য কেউ না, তুই। বল তোর কে পাঠিয়েছে, বল তোর কে পাঠিয়েছে। বলছি, আমি সব বলছি। ওর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে মারতে আসা! তুমি এসেছো? এটাই আমার বয়ফ্রেন্ড। তুমি না আসলে ওরা হয়তো আমাকে মেরেই দিত। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। কেঁদো না, যে তোমার না তার কথা ভেবে কষ্ট পেও না। ওকে ছেড়ে আমি থাকবো কি করে? ওকে ছেড়ে যাবে, নিঃস্ব হয়ে যাব। শালা নিজেও বললো না আর আমাদেরকেও বলতে দিল না, আর এখন এখানে বসে বসে কাঁদছে। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। না রে, তোদেরকে কিছু বলতে হবে না। আমি ওকে যতটুকু ভালোবাসি ঠিক ততটাই ও ইয়াসিনকে ভালোবাসি। আমি চাই না ওর চোখে খারাপ হতে। ও ভালো থাকুক, এটাই আমি চাই। যার জন্য কাঁদছিস এদা সেই ফোন করেছে, দেখ কি বলছে। হ্যালো, হ্যাঁ বল। বলছি আজ বিকেলে তুই একটু আমাদের বাড়িতে আয়। কেন? আরে আয় না, আসলে সব বুঝতে পারবি। আমাদের কোনো আপত্তি নাই, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। এটা হচ্ছে তুলির বন্ধু, দুজন একসঙ্গেই পড়াশোনা করে, খুব ভালো ছেলে। উভয় পক্ষের যখন পছন্দ, তাহলে একটা শুভ দিন দেখে ওদের চার হাত এক করে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ। রাম, এটা হচ্ছে ছেলে, কানাডায় থাকে। খুব ভালো। শুধু ভালো বললেই হবে না, বন্ধুর বিয়ে। আমার কিন্তু ছেলে বলতে কেউ নেই, বিয়ে সব কাজ কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে আন্টি, আমি আসছি।
কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? কই, কাঁদছি না তো। দেখ, আমি তোর বন্ধু, আমার কাছে লুকোতে পারবি না। কি হয়েছে বল। আমি কাঁদছি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, এতদিনে একসঙ্গে ছিলাম তো, তুই বিয়ে করে অন্যের ঘরে চলে যাবি, আমি পুরো একা হয়ে যাব। আমি তোকে অনেক মিস করব। এর জন্য কেউ কাঁদে? আমিও তো তোকে ছাড়া থাকতে পারবো না। আমি সেই প্ল্যান আগে থেকেই করে রেখেছি। আমার বরের কোম্পানি আছে, সেখানে অনেক স্টাফ কাজ করে। আমার বরকে বলে সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করে দেব। তার আগে বল, ছেলে তোর পছন্দ? তুই পছন্দ করেছিস, তোর পছন্দ কখনো খারাপ হতে পারে? বিয়ের দিন কিন্তু 25 তারিখে ফাইনাল হয়েছে, কারণ 25 তারিখে তোর বার্থডে আর আমার বিয়ে, দুটো আনন্দই একসাথে হবে। আয়, অল্প করে কিছু খেয়ে নিবি। তুই তো বিয়ের জন্য অনেক খুশিতে আছিস। 25 তারিখে আমার জন্মদিন, কিন্তু সেই দিনটা যে আমার মৃত্যুর দিনের থেকেও যন্ত্রণাদায়ক। আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া বাঁচবো না। আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ইয়া রাব্বি মান ইয়াসির ইল্লা রাহিমাল মাসাকিন আল্লাহুম্মা ইন্নী আস'ালুকা ইলমান নাফি'আ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা হাবলি রাব্বি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ রাব্বি হাবলি মুলকান রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির وهب لنا من لدنك رحمة اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني ذهب إلى ربي سيد فبأي آلاء ربكما تكذبان يا الصمد يا السميع يا الصمد يا السميع يا الصمد يا السميع يا الصمد يا السميع الله أكبر لا إله إلا الله محمد رسول الله يا أرحم الراحمين يا رحمن يا
বাংলাদেশের জন্য যে লাইফ সেভিং বার্তা দিল ইরান। রাষ্ট্রের নিরাপত্তা নেই ইউক্রেনের একসময় তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে বিশ্বধর শক্তিধর আজ তারিখে ছিল। ফলাফল পরবর্তীতে ইউক্রেন ও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি। বিশ্লেষকেরা বলেন, ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকতো, রাশিয়া অবলীল ইউক্রেনে আক্রমণ করতে অন্তত 10 বার ভাবনা চিন্তা করত। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করেছে ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেই। আছে স্বল্পমাত্রার চাইনিজ প্রতিরক্ষা, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ 90 আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,05,70,000 বর্গ কিলোমিটার ভূমি আর যাবে কিনা তা নিয়ে সচেতন নাগরিকদের অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে। সারফেস টু সারফেস এয়ার মিসাইল, বাংলাদেশের আসলেই পরমাণু অস্ত্র দরকার। কিছু বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ, ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। সত্য, ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো দেশে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চলে, বিনা বাধায় তার আকাশ সীমা পাড়ি দিতে পারে, ব্যালিস্টিক মিসাইল দূর করে ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুত করে ঠেকানো সম্ভব, তাহলে আমাদের কতটুকু তাও গবেষণা বিষয়। 100% যতটুকু সাকে দেশে প্রতিরক্ষা বিমান আর রকেট গবেষণা সর্বনিম্ন জিজ্ঞাসিত আমাদের সামাজিক কাঠামোর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা বিসিএস ক্যাডার বিভিন্ন সরকারি চাকরি, অথচ 2025 সালে পরমাণুর স্বাভাবিক কল্পনা করা যায় না, এটা তো আসলেই সত্য।
পলিগ্রাম বিয়ে বাড়তেছে না। She only see you. She only see you as a friend until you do those nine things. Be unpredictable on purpose. Don't be same every day. Quiet today, bold tomorrow. That change wave the mind. Curiosity takes in. Plant a quick thought. Mention a random story. No meaning, no follow-up. Our brain keeps it, plays it later. Say things straight. If something's off, say it. No drama, no heat. Truth feels solid when you feel real. Touch a soft spot gently. She jokes about flow. Later, you price the opposite. Not a hit, just a trap. It says with her. Share your flaws first. Say what you could bet at before she sees it. It lowers walls, feels honest, feels safe. Drop a mark. Sometime become, then laugh too hard. That cracks feels human, not focused, not fit. Make her earn it. Share something you like. Ask her view later. Now she wonders, did I pass that line? Hold it. So what you don't accept and don't bend. Clear lines bring respect always. Heat you want it. Keep it light, not bad. Just enough to say you are not my only option. Joe. যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে অতটা সস্তা আমি কখনোই কোনো কালেই ছিলাম না। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তাই তোমার কাছে আমি নিজেকে প্রকাশ করেছিলাম আলাদাভাবে, যেখানে ছিল না কোনো ইগো, ছিল না কোনো দাম্ভিকতা, ছিল না নিখুঁত, ছিল শুধু নিখুঁত ভালোবাসা। অথচ তুমি আমাকে সস্তা ভেবে বসলে, আর তাতেই তুমি আমাকে আমার জীবন আর তাতেই তুমি আমার জীবনে থাকা না থাকা তোমার আর আমার ফারাক কি পড়লো না? Wow.
আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি। Success begin when you control this, your mouth, money, and mind. That's true. ঠিক তো হবেই। তোমার উপর থেকে মায়া কমবে ভেবেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিদিনই যেন সেই মায়াটা আরো গভীর হয়ে যাচ্ছে। এই অনুভূতির নাম কি? অনুভূতি এটা, যেখানে বলতে গিয়ে আরো বেশি মনে পড়ে তোমার থেকে দূরে যেতে পথ আছে, সবই যত পথ আছে সবই চেষ্টা করেছি, শুধু করেই যাচ্ছি, করব, কিন্তু ফলাফল শূন্য। তোমাকে বলার সব পন্থা নিঃশেষ করেছি, নিজেকে তিরস্কার করেছি, ভৎসনা করেছি, আঘাত করেছি, তবুও একটা মায়া কমেনি। উল্টো দিন দিন আরো বেড়েই যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! তোমার প্রতি রাগ জাগে না, ঘৃণা জমে না, অভিযোগও থাকে না, শুধু তোমাকে ভালোবাসাটা থেকে যায়। তোমার নাম না থাকা, কোনো ব্যাখ্যা না মেলা এক গভীর অনুভূতি। হয়তো এটাকে মায়া বলে, কিংবা ভালোবাসার সেই ভারী রূপ যাকে বলবার কোনো উপায় নেই। তুমি দূরে থেকেও এতটাই কাছে, এতটাই নিজের, যে ভুলতে গিয়েও তোমাকে সবচাইতে বেশি মনে পড়ে। That's true. কতদিন, কত রাত কেটে গেল যে তার কোনো হিসাব নাই, তবু তারে বলতে পারি না। এত সময়, এত বছর হয়ে গেল, সে যেন নতুন ভাবে ফিরে আসে, আর ভাবনায় নতুন কোনো ভাবনা নেই। কতবার বলতে চাইলাম, বলা আর হইল না। যতই বলতে চাইলাম ততই মনে পড়লো এখনো পড়ে। বলতে গেলেই নতুন করে ফিরে আসে। সত্যি বলতে আপনারে এখন আর বলার চেষ্টা করি না। আমি দেখেছি বলতে যাওয়ার চেষ্টা শুধুই চেষ্টা, বলা আর যায় না। আমি জানি না আপনারে আদৌ বলা কি সম্ভব হবে কিনা, তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কিন্তু ভুলে যাওয়ার জন্য নয়, মনে রাখার জন্য। আজ আপনি যে জন্য আমায় ছেড়ে চলে গেলেন, কাল এই একই কারণে কাল এই একই কারণ জেনেও কেউ একজন আমার ভালোবাসা আপন করে নেবে। হয়তো তার প্রাপ্য ভালোবাসাটা আমি ব্যাক করতে পারবো না। আমি এটাই ভাবি, তখন কি হবে? সব শেষে আজ না হয় কাল আমিও তাকে আপন করে নেব। তবে আমার একটা আফসোস, সারা জীবন থেকে যাবে শুধু আপনারই পাইলাম না। সব পাওয়ার মাঝে, না পাওয়ার মাঝে আপনি আমার এক অপূর্ণতা। আজ আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুমি নেই বলে চারপাশ ঠিকই চলতে থাকে, অথচ আমি ভেতরে প্রতিদিনই ভাঙনের শব্দ বাজে। আমার ভেতর প্রতিদিনই ভাঙনের শব্দ বাজে। তুমি চলে গেলে পৃথিবীটা এলোমেলো লাগে। প্রতিটি সুখ মুহূর্তেও যেন অসম্পূর্ণ মনে হয়। আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে সব পাবো, অথচ হারানোর পর বুঝলাম শেষমেশ ভাগ্য আমাকে ভালোবাসা দেয়নি, শুধু শূন্যতাই উপহার দিয়ে গেছে।
النصير